এই যে এখানে এতিমখানা মাদ্রাসা করা হয়েছে, যতটা এতিম বাচ্চা এখান থেকে আলেম হয়ে বের হবে অথবা কোরআন শরীফ শিখে চলে যাবে, আল্লাহর নবী বলেন উম্মত আল্লাহ আমারে এতিম বানিয়েছিল, এতিম আল্লাহ আমারে এতিম বানিয়েছিল, আমি এতিম ছিলাম, আল্লাহ আমার এতিম বানিয়েছিলেন। আহা, কিয়ামতের ময়দানে আমার পাশাপাশি জান্নাতে আমার কাছাকাছি যদি থাকতে চাও তাহলে আমার এতিমকে তুমি লালন পালন করো, আমার এতিমরে তুমি লালন পালন করো। দুনিয়াতে যারা এতিম পালে বেহেশতের ভিতরে আমি আমার ওই উম্মত পাশাপাশি থাকবো, কাছাকাছি থাকবো। আমি আমার ওই উম্মতকে কিয়ামতের ময়দানে একা ছেড়ে দেব না, যে উম্মত দুনিয়াতে এতিম একা ছেড়ে দেয় না। আল্লাহু আকবার। দুনিয়াতে আমার এতিমকে যে একা ছেড়ে দেয় নাই, কিয়ামতের ময়দানে নবীজি ওই উম্মতকে একা ছেড়ে দিবে না, কাছে কাছে টেনে নিয়ে যাবে। জান্নাতেও একা ছেড়ে দিবে না, পাশাপাশি জান্নাতে নবীজি তার সাথে রাখবে। এই জন্য এতিম 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 লালন পালন করেন। ভাই খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। মসজিদ বানিয়ে দিলেন, মসজিদে টাইলস লাগিয়ে দিলেন, মসজিদে মাইক লাগিয়ে দিলেন, মসজিদে কারেন্ট লাগিয়ে দিলেন, মসজিদে জমি দিলেন, মাটি দিলেন, টাকা দিলেন, অর্থ দিলেন। যতদিন মসজিদে আজান হবে, যতদিন নামাজ হবে, যতদিন কোরআন তেলাওয়াত হবে, যতদিন ওই মসজিদে মানুষ তাহাজ্জুদ পড়বে, যতদিন ওই মসজিদে নামাজ পড়বে, যতজন লোকে পড়বে, তত লোকের নেকি মসজিদ বানানো ভালাদের আমল নামায় আমার আল্লাহ দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া, দোয়া 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 দোয়া। কিন্তু বেদাতের দোহাই দিয়ে দোয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ভালো করে বুঝে যাবেন, দোয়া বন্ধ করার কারণে আমাদের সমাজে কি কি ক্ষতি হয়েছে আমি বলে দিয়ে যাই। 1 নম্বর, এক মুসলমান আর এক মুসলমানের দাওয়াত দেওয়া ভুলে গেছে। বলতেছি, একজন মুসলমান দাওয়াত দিল, আব্দুল করিম আমার বাড়ি, আপনার দাওয়াত কিসের জন্য দাওয়াত? বলে আমার বাড়ি মিলাদ আছে, আপনি আসেন, আমার আব্বা মারা গেছে, আব্বার ফাতিহা করব অথবা ইসালে সওয়াব করব, আব্বার জন্য দোয়া করব। হুজুরের কাছে যা বললো, হুজুর কয়েকজন হাফেজ কোরআন পাঠায় দেন, কয়েকজন তলবা ইলম পাঠায় দেন, আমার বাড়িতে তারা যেন কোরআন শরীফ পড়ে, কোরআন খতম দেয়। তো উলামা একরামকে দাওয়াত দিল। 10 জন তলবা একরাম মাদ্রাসার থেকে যাইয়া ওই বাড়ির উঠানে কোরআন তেলাওয়াত করলো। কোরআন তেলাওয়াত করার পরে মুরব্বীরা আসলো, মুরব্বীরা আসার পরে তারপরে তারা দুরূদ শরীফ শুরু করলো, জিকির আজগার করে মিলাদ শরীফ পড়ে ওই মাইয়্যিতের জন্য দোয়া শুরু করলো। আচ্ছা আপনারা বলেন তো, আপনি তো দেখলেন বেদাত, এই বেদাতটা বন্ধ করার কারণে বাংলাদেশের হাজার হাজার ঘর থেকে কোরআন খতম বন্ধ হয়ে গেছে। এই বেদাতের ফতোয়া দিয়ে কোরআন খতম বন্ধ করে দিচ্ছে। লাভ হয়েছে কার? বলেন, কার লাভ হয়েছে? কোরআন খতম দিয়ে কি সুদ বন্ধ করতে পারছে? পারে নাই তো। কোরআন খতম দিয়ে কি ঘুষ বন্ধ করতে পারছে? পারে নাই তো। কোরআন খতম দিয়ে কি জানা ব্যভিচার বন্ধ হয়েছে, বেহায়াপনা বন্ধ হয়েছে? তো লাভ হয়েছে কার? বুঝে নেন, ফতোয়া ঠিকই দিচ্ছে। হুজুর মনে করছে আমি বীর মুজাহিদের কাজ করে ফেলছি, ইসলামের একবারে সংস্কার করে ফেলছি। শয়তানের দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসিকে দোস্ত, 1450 বছরে যা পারিনি তুই 8 টাকার তারাবি বানাইয়া আমার বিরাট বড় উপকার করে দিয়েছিস। আমি এই উম্মতের জবান থেকে দুরুদ কেড়ে নিতে পারি নাই, তোরা বেদাতের ফতোয়া দিয়ে দুরুদ উঠাই দিয়েছিস। আমি এই উম্মতের হাত থেকে দোয়া কেড়ে নিতে পারি নাই, তোরা বেদাতের ফতোয়া দিয়ে দোয়া কেড়ে নিয়েছিস। দোস্ত তুই আমার 14 পুরুষের কাজ করছিস, তুই আমার দোস্ত লাগিস, তুই আমার দলের মানুষ। আপনাকে বুঝতে হবে এটা। শয়তানকে আমি 1450 বছর ধরে মুসলমানের দুয়ার থেকে সরাইতে পারিনি। ও মিয়া জানেন দুয়ার পাওয়ার কত? বলে দিয়েছে দুয়ার পাওয়ার কত জানেন? রবের দরবারে হাত বাড়াইছেন না, কোন একদিনের হাত আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে, সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। আসতে হলেন কেন? জোরে বলেন। শুধু আপনারটা মাফ হবে না, আপনার পূর্বপুরুষেরটাও মাফ হয়ে যাবে। আপনার বেদাতের ফতোয়া দিয়ে সর্বনাশ করে দিচ্ছে, আপনার 14 পুরুষের সর্বনাশ করছে।
14 পুরুষের সর্বনাশ করে দিয়েছে। 14 পুরুষ শুধু আপনার করেন, আপনার বাপেরটা করছে, আপনার মারটা করছে, আপনার নানার বংশেরটা করছে, দাদার বংশেরটা করে দিচ্ছে, আপনার আত্মীয় স্বজনেরটা করছে, আপনার প্রতিবেশীরটাও নষ্ট করে দিচ্ছে। বলেন তো, কারো বাড়ি যদি মিলাদ হয়, দোয়া কি ওই ব্যক্তির বাবা মার জন্যই শুধু হয় না সবার জন্য হয়? তাহলে সবারটাই নষ্ট করছে। আপনি তো মনে করছেন খুব একবারে জিন্দিগি সুন্নতি কাজ করে ফেলছি, খুব সুন্নতি কাজ আমি করে ফেলছি, একবারে বিরাট নেকির কাজ করছি। না, নেকির কাজ করেন নেই, আপনি নিজের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। হ্যাঁ, শয়তানের বিরাট বড় উপকার হয়ে গেছে ভাই, বুঝতে হবে আপনাকে। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহুম, নেক আওলাদরা যখন দোয়া করবে, রব বলতেছেন আমার বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। নবী বলতেছেন গুনাহ নিয়ে কবরে যাবা, হাসরের ময়দানে দেখবা গুনাহ মাফ নাই, নেকি নিবা কিন্তু উঠে দেখবা তোমার নেকি উহুদ পরিমাণে। সাহাবে কিরাম জিজ্ঞেস করলেন কি করে? ভাই আল্লাহ ডাক দিবে, বান্দা ডাক দিবে, রব্বি আমার তো অনেক গুনাহ ছিল, গুনাহ নাই কেন? বলে বান্দারে তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান, তোমার আওলাদ, পরজন, আত্মীয় স্বজন তোমার জন্য দোয়া করছিল, আমি রবের কাছে মায়া লাগছে, মাফ করে দিছি। আপনারা বেদাতের ফতোয়া দিচ্ছে, ইস বিরাট বড় জিন্দিগির উপকার করছে, আপনার উপকার করছে, অনেক উপকার। বুঝতে পারছেন? মানুষ বুঝে না তো, মানুষ চোখে দেখে এটা সুন্দর, সুন্দর তো সুন্দর, বাকিটা সে বুঝে না, ভিতরে কি আছে সেটা দেখবে না। চকচক করলে অনেক সোনা দেখা যায়, খুব সুন্দর দেখা যায়, সুন্দর তো ভিতরে কি আছে এটা দেখবে না। এই জন্য আপনাকে বুঝতে হবে, আপনাকে উম্মতে মারহুমা বুঝতে হবে। কেউ যদি উম্মতে মারহুমা বুঝে তাহলে সে বুঝতে পারবে যে না, এটা বন্ধ করা যাবে না, এটা চালু রাখতে হবে, চালু রাখতে হবে। ইমাম সুয়ুতি একটা কিতাব লিখছেন আল হাবিলিল ফতোয়া, আল মুজাল্লাদুস সানিতে একটা অধ্যায় করেছেন তুলুস সুরিয়া বিইদহারি মা কানা খাফিয়া। এর সালার ভিতরে তিনি একটা হাদিস নকল করেছেন। হযরত ইমাম তাউস রহিমাহুল্লাহ, যিনি কিবারুত তাবিঈন, 70 জন সাহাবী থেকে হাদিস শিখেছেন। মারহাবা বলবেন না? কতজন সাহাবী? তো উনরা বড় আলেম না আমরা বড় আলেম? উনাদের জুতার যোগ্যতা আছে? জুতার যোগ্যতা না, লুটা টানার যোগ্যতাও তো নেই। উনরা যে জুতা পরতো, জুতার সাথে যে ধুলা লাগতো, ওই ধুলার কোনারে কয়েক লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন কোটি ভাগ করলে একটা বিন্দু, একটা অণু যদি এক পাশে রাখেন, আর আমরা লক্ষ লক্ষ আলেম যদি আর এক পাল্লায় দেন, তো তাও ওনাদের ওজনের সমান হবে না। ওনারা সাহাবীর ছাত্র, আর সাহাবী নবীর ছাত্র, আর নবী আল্লাহর ছাত্র। বুঝেন তার দাম কত? নবী আল্লাহর ছাত্র, সাহাবীরা নবীর ছাত্র। এই জন্য সাহাবীদের ভুল ধরা যাবে না। আল্লাহু আকবার কর। সাহাবীদের ভুল ধরা যাবে না, এখানে আমরা চুপ থাকতে হবে, ভুল ধরা যাবে না। সাহাবীরা রাসূলের ছাত্র। আপনার কি যোগ্যতা আছে? আমার কি যোগ্যতা আছে? সাহাবীরা রাসূলের ছাত্র, আর ইমাম তাউস সাহাবীর ছাত্র, 70 জন সাহাবীর ছাত্র। উনি বলতেছেন আমাদের জমানাতে মানুষ মারা যাওয়ার পরে আমরা জানতাম 7 দিন এবং 40 দিন পর্যন্ত কবরে একটা মানুষ পেরেশানির মধ্যে থাকে। পেরেশানি আসে না? মেয়েটারে বিয়ে দিছে, শ্বশুর বাড়ি পাঠাইছেন, একা একা ছেড়ে দেন না, আত্মীয় স্বজন কাউরে দিয়ে দেন। কারণ ওই মেয়েটা একটা নতুন ঘরে যাচ্ছে, নতুন পরিবারে যাচ্ছে, সেখানে কাউরি চিনে না, একেবারে সবাই নতুন। যদিও তার আত্মীয় মনে করে নিয়ে যাচ্ছে, কিন্তু প্রথম তো নতুন, তো তার সাথে তার বোন যায়, না হলে ভাই যায়, না হলে মামতো বোন যায়, না হলে চাচতো বোন দিয়ে দেয়, না হলে দাদি যায়, না হলে নানি যায়, না হলে একজন মুরব্বীর সাথে যায়। কেন যায়? যে সাথে গেলে তার ভালো লাগবে যে আমার দাদা আমার সাথে আছে, আমার ভাই আমার সাথে আছে, যাতে মেয়েটা পেরেশানি না করে, কষ্ট না পায়। সেই জন্য মেয়েটার সাথে আত্মীয় সাথে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পিছনে তো হিকমত আছে, এমনি এমনি তো যায় না। তো কবরে যখন মানুষ চলে যায় তখন সে একা, আর কেউ নেই।
ও জিন্দিগিতে আর কেউ নেই। ইমাম তৌজ বলতেছেন 7 দিন 40 দিন পর্যন্ত মানুষ ওই সময় পেরেশানির মধ্যে থাকে কবরের জিন্দিগিতে। তখন আমাদের কাছে ইস্তাহিব্বুনা মুস্তাহাব ছিল আইয়ুতইমু তিলকাল আইয়াম, এই 7 দিনের 40 দিনের দিনে আমরা মানুষদেরকে দাওয়াত করে এনে খাবার খাওয়াইয়া মরহুম মরহুমাদের জন্য ইসালে সওয়াব করাইতাম, দোয়া করাইতাম। এই দোয়া করানোটাকে, এই খাবার খাওয়ানোটাকে, এই নেকের কাজটাকে আমরা মুস্তাহাব মনে করতাম। একসাথে বলবেন না মারহাবা। 1400 বছর আগে যেটা মুস্তাহাব ছিল 1400 বছর পরে সেটা বেদাত হয়েছে। কি কথা কন না, জোরে বলেন। 1400 বছর আগে যেটা মুস্তাহাব ছিল 1400 বছর পরে এসে এটা কি হয়ে গেছে? বেদাত হয়ে গেছে। বুঝতে পারছেন? বেদাত হয়ে গেছে। আমরাও খুব দৌড়াচ্ছি, হ্যাঁ খুব বেদাত, অনেক নেকের কাজ করে বলছি হুজুর আমারে কি বিপদ থেকে হুজুর বাঁচাই দিয়েছেন, আমার পকেটটা ফাঁকা হয়ে যেত, হুজুর আমার পকেটটা জোড়া করে রাখছে। এই যে ভুল থেকে বের হয়ে আসাটা জরুরি, আমাদেরকে ভুল থেকে বের হতে হবে, ভুল থেকে বের হতে হবে। পূর্বতন ওলামা ফুদালা নুজাবা উলামা আল্লাহর ওলি যারা ছিলেন তারা একবারে পারফেক্ট ছিলেন। বুঝেন, পানির ভিতরে ফু দিলে পানি ক্যান্সারের ওষুধ হয়ে যেত। একসাথে করেন আল্লাহু আকবার। পানির ভিতরে ফু দিলে কি হয়ে যেত? হ্যাঁ, ক্যান্সারের ওষুধ হয়ে গেছে, ক্যান্সারের ওষুধ। বাচ্চা বের হতো না। গর্ভবতী নারী, দুঃখিত, 20 বছর নারীর বাচ্চা হয় না, হুজুর সন্তান হয় না 20 বছর, পানি নিয়ে পানি এনে দিয়েছে, কোরআন পড়ে ফু দিছে। তো কোরআন তো আমিও পড়ি, তো হুজুরও পড়ছে, কারামত আলী জৌনপুরেও পড়ছে, আবু বকর সিদ্দিকপুর বরাবি পড়ছে, নূর মোহাম্মদ নিজামপুরেও পড়েছে, শাহজালালী আমানি মুজাররিদিও পড়েছে, খাজা মাইনুদ্দিন চিশতু পড়েছে, 12 আউলিয়া পড়েছে। ওলিরা তো কোরআন পড়েছে, আমরা তো কোরআন পড়ি। তো তারা কোরআন পড়ে পানির ভিতরে ফু দিল, পানি ওষুধ হলো। আমরা কোরআন পড়লাম, পানির ভিতরে সারাদিন ফোনের পরে পানি ওষুধ হলো না, কারণ কি? কি কথা কর না কেন? রহস্য আছে না? কি রহস্য আছে না? তাহলে ওনাদের কোরআন তেলাওয়াত, ওনাদের কোরআনের আইন মানা, আর ওনাদের জবান আর আমাদের জবান কি একরকম? বুঝতে, ওনারা পারফেক্ট ছিল, 100% পিওর ছিল। ওনাদেরটা মেনে নিয়ে নিত্য নতুন শায়েক মেঘ মাদানি টাদানি দেখে এত পাগল হইল না। ও চকচকা শায়েক দেশে বহু আছে বাপ, ও সৌদি আরবের আনাচে কানাচে পুড়ে থাকে চকচকা শায়েক, বুঝতে পারছেন? ও সৌদি আরবের আনাচে কানাচে আরবের কোন এখান থেকে পুড়ে থাকে। ফ্যাটের ভিতরে বোম মারলি, বাথরুম ছাড়া আর কিচ্ছু নেই, মনে রেখেন। এই জন্য পূর্বতন বুজুর্গরা যেটা দিছে এটা হচ্ছে পারফেক্ট, এটা কোরআন সুন্নাহর নির্যাস, অরিজিনালটা আপনারা বাতলাই দিয়ে দিছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বিশ্ববিখ্যাত ইমাম হযরত আল্লামা ইমাম শামসুদ্দিন সাকাবি রাহমাতুল্লাহি আলাইহি আল কাউলুল বাদীর মধ্যে একটা ঘটনা তিনি লিপিবদ্ধ করেছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জমানাতে একজন মহিলা দৌড়ায় এসে কাঁদতেছেন খানকার সামনে, হুজরার সামনে। হাসান বসরি বললেন, মা তুমি কি জন্য কাঁদো? মহিলা ডাক দিয়ে বললেন, হুজুর আমার মেয়েটা মারা গেছে, জোহরের নামাজের পরে আমি তার দাফন কাফন করে আপনার কদমে আসছি। বলে, মারে কি জন্য তুমি আমার কাছে আসছো? মহিলা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার মেয়েটাকে আমি বড্ড ভালোবাসি, আপনি বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, বলে দেন। বলে, ও মা তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী আমি কি করে বলবো? তবে বাড়ি চলে যাও, একটা আমল তোমারে বাতলাই দিলাম, আমি আমলটা যদি করতে পারো আমার আল্লাহ তোমারে দেখায় দিবে তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী। বাড়ি চলে যাও। বাড়ি যেয়ে মহিলা হুজুর শিখিয়ে দিলেন, বাবা মারে এশার নামাজ পড়বা তুমি, ওই যাই নামাজে তুমি 4 রাকাত নফল নামাজ পড়বা। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়বা। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির।
এই সূরাটা তেলাওয়াত করে 4 রাকাত নামাজ তুমি প্রত্যেক রাকাতে ফাতিহার সাথে তাকাসুর পড়বা। এরপরে তাসবিহ নিয়ে ওই যাই নামাজে বসে বসে দুরূদ শরীফ পড়তে ঘুমাবা। দুরূদ, যেই ইবাদতে দুরূদ নাই ওই ইবাদত মঞ্জুর হয় না। যেই মজলিসে দুরূদ হয় না এই মজলিস রবের দরবারে মঞ্জুর হয় না। আপনাদেরকে আরেকটু পরিষ্কার করে বুঝাই, ঢাকার মাগরিব আর নোয়াখালীর মাগরিব কি একসাথে হয়? ঢাকার মাগরিব আর ঠাকুরগাঁর মাগরিব কি একসাথে হয়? ঠাকুরগাঁর মাগরিব আর বরিশালের মাগরিব কি একসাথে হয়? ঠাকুরগাঁর মাগরিব আর দিল্লির মাগরিব কি একসাথে হয়? দিল্লির মাগরিব আর আফগানিস্তানের মাগরিব কি একসাথে হয়? তাহলে বোঝা গেল সূর্য চলমান, মাগরিবও চলমান। সূর্য চলমান, সুবে সাদিকও চলমান। সূর্য চলমান, মাগরিবও চলমান। এর অর্থ হলো 24 ঘন্টায় 1 সেকেন্ডের জন্য পৃথিবীতে আজান বন্ধ হয় না। 24 ঘন্টায় 1 সেকেন্ডের জন্য পৃথিবীতে আজান বন্ধ হয় না। 24 ঘন্টায় 1 সেকেন্ডের জন্য আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ বন্ধ হয় না। আল্লাহ নামের পরে নবীর নাম বন্ধ হয় না। কথা বলেন ঠিক না বেঠে? আপনি বন্ধ করতে চান ফতোয়া দিয়ে? কি আশ্চর্য, পাগল দেশ হয়েছে। আল্লাহ নিজে চালু করে দিয়েছেন। 24 ঘন্টায় 1 সেকেন্ডের জন্য আল্লাহর নাম বন্ধ হয় না। 1 সেকেন্ডের জন্য আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির বন্ধ হয় না। একসাথে বলবেন না মারহাবা? আমরা চালু করেছি। কে? আমরা 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 কে চালু করেছে? বন্ধ করবে কে? আল্লাহ কোনোদিনও করবে না। আল্লাহ বন্ধ করবে না, আল্লাহ চালু করে দিয়েছে। ওরাফা না আল্লাহ কা যিকরা, আমার জিকির হইলে আপনার জিকির হবে। আমার জিকির হলে আপনার জিকির হবে। রব বন্ধ করবে না, রব বন্ধ করবে না। আর রবের জিকিরও বন্ধ হবে না, নবীর দুরুদও বন্ধ হবে না। এই জন্য যেই জমিনে দুরুদ হয় না ওটা জমিন না, যেই মজলিসে দুরুদ হয় না ওটা মজলিস না, যেই দুয়ায় দুরুদ হয় না ওটা দুয়া না, যেই মজলিসে নবীর প্রশংসা হয় না ওটা কোনো মজলিসে না, যেই ওয়াজে রসুলের শান হয় না ওটা কোনো ওয়াজই না। আপনার কেমনে বুঝাইতাম বলেন তো? কেমনে বুঝাবো বলে? আহা, প্রিয় উপস্থিতি, হযরত হাসান বসরি বললেন, মা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাও। স্বপ্নে আল্লাহ দেখাবে তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী। রাত্রিবেলা মেয়েটা মহিলা চলে গেলেন। এশার নামাজ পড়ে তাকাসুর দিয়ে 4 রাকাত নফল পড়লেন। নফল পড়ার পরে দুরূদ শরীফ পড়তে মহিলা ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ঘরে দেখে আমার রব ওই তার মেয়েটাকে জাহান্নামের লেলিহান শিখার ভিতরে দেখা যায়। মেয়েটা কাঁদে আর বলে, মা গো, ও মা, আমি বিপদগ্রস্ত হয়ে গেছি। এটা আমি লিখি নাই, ইমাম শামসুদ্দিন সাখাবি লিখেছেন। ইমাম শামসুদ্দিন সাখাবি হলো সেই মুহাদ্দিসের ছাত্র। পৃথিবীতে 4 মুহাদ্দিসের 1 মুহাদ্দিস, তার নাম ইমাম হযরত আসকালানী আশ-শাফিঈ। পৃথিবীর মধ্যে 4 জন মুহাদ্দিস যদি ধরেন তাহলে একজন মুহাদ্দিসের নাম ইমাম হযরত আসকালানী, যিনারা হাদিসের তাহকিক করেছেন। তার ছাত্র ছিলেন ইমাম শামসুদ্দিন সাখাবি, তিনিও হাদিসের তাহকিক করতেন। তার শামপীর ভাই ছিলেন, অর্থাৎ ছাত্র ভাই ছিলেন ইমাম সুয়ুতি, তিনিও হাদিসের তাহকিক করতেন। উস্তাদও লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, ছাত্রও লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, এবং ছাত্র যেই ক্লাসের ভিতরে বসতেন তারাও লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। মারহাবা করবেন না? এমন এলেমের কারখানা আসেনি? নাই, দুনিয়াতে সারা পৃথিবীতে নেই। উস্তাদও 1 লক্ষ হাদিসের হাফেজ, ছাত্রও 1 লক্ষ হাদিসের হাফেজ। যারা চারপাশে বসে হাদিসের 10 নিচ্ছে তারাও লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। একসাথে বলবেন না মারহাবা?
শুনলে খুশি হবেন, তারা কট্টর আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। বলবেন না মারহাবা? তারা মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেছেন, বলেন না আল্লাহু আকবার। তারা নবীর নূরের পক্ষে কিতাব লিখে গেছে, নবী হায়াতুন নবীর পক্ষে কিতাব লিখেছে, তারা রাসূলের আব্বা আম্মা জান্নাতি কিতাব লিখেছে, তারা ইসালের সওয়াব দুয়ার ব্যাপারে কিতাব লিখে গেছে, তারা পীর মুরিদের ব্যাপারে কিতাব লিখে গেছে, তারা জিকিরের ব্যাপারে কিতাব লিখে গেছে, তারা মাযহাবের ব্যাপারে কিতাব লিখে গেছে। আমি বলে দলিল খুঁজে পাই না, কি আশ্চর্য! অন্ধের দেশে কি আয়না বিক্রি হয়? হ্যাঁ, এখন দশ হয়েছে তাই, এখন দশ হয়েছে তাই। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। গভীর মনোযোগ দিবেন। শামসুদ্দিন সাকাবি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখতেছেন, আহা, স্বপ্ন দেখার পরে মহিলা কেঁদে কেঁদে তাহাজ্জুদ পড়লেন, ফজর পরে আবার রওনা দিলেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কোন জমানার আলেম বলে দিয়ে যায়, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেই দিন কারবালায় শহীদ হয়েছিলেন, হযরত হাসান বসরি তখন বসরা নগরে ছিলেন। উনি ওই জমানার আলেম। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার জমানার আলেম। বুঝেন তারা কত বড় আলেম। হাসান বসরি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, তার আব্বা জান তারে কোলে করে নিয়ে গেছে হযরত আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু আনহুর কাছে। শেরে খুদা মৌলা আলীর কাছে যখন নিয়ে গেলেন, বাবা সন্তানটাকে কোলে নিয়ে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমার আল্লাহ একটা সন্তান দিয়েছে, ছেলে সন্তান দিয়েছে, আপনার পবিত্র জবান দিয়ে তার একটা নাম দিয়ে দেন এবং আপনি তারে তাহানিক করে দেন, দোয়া করে দেন, দোয়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসানকে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নিয়ে বললেন, তোমার ছেলের নাম আমার হাসানের নামে নাম দিলাম হাসান। মারহাবা কন। আমার হাসানের নামে তোমার ছেলের নাম দিলাম হাসান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের মুখের ভিতর থেকে লালা বের করলেন। লালা বের করে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মুখের ভিতরে লালা দিয়ে দিলেন। মারহাবা কন। লালা দিয়ে বললেন, যাও, তোমার ছেলে পৃথিবী বিখ্যাত আলেম হবে। জোরে বলেন, জোরে বলেন। শেরে খুদা মাওলা আলীর লালা লাগার কারণে একজনের তকদীর খুলে গেল, দোয়া করার কারণে পৃথিবী বিখ্যাত আলেম হয়ে গেল। জোরে, আরো জোরে, আরো জোরে। বুঝে নেন, তারা পবিত্র আত্মা, পবিত্র দেহ, পবিত্র লালা। এখন আপনি যদি ছোট্ট একটা বাচ্চা, 2-3 দিনের বাচ্চা আমার কোলে নিয়ে এসে বলেন, হুজুর আপনি একটু তাহানিক দিয়ে দেন, তা আমার লালায় থাকে পয়জন, আমার লালাই তো বিষ, আমার লালা ওই বাচ্চার মুখের ভিতরে দিলে ওর বাথরুম হবে, ডায়রিয়া হয়ে যাবে, ওটা মরে যাবে। এই জন্য যার তার কাছে যাবেন লালা নিয়েন না, কিন্তু পাগল হইন না, কিন্তু জায়গায় কাজ সারা হয়ে যাবে, শেষে হসপিটালে দৌড়ে কুলাইতে পারবেন না। কোথায় লিয়া কোথায় লিয়ার কোথায় জুতার গেল, আপনাকে বুঝতে হবে। সেই জন্য রসুল আর আমরা এক জিনিস না, কি কথা ঠিক আছে কিনা? আহলে বাইত আর আমরা এক জিনিস, এটা আলাদা, এটা আলাদা। তাহনিক করে দিছে, দোয়া দিয়ে দিছে, জগৎ বিখ্যাত আলেম হয়ে গেছে। তো হুজরা শরীফে ফজর পরে বসে আছে, তসবিহ তাহলিল চলতেছে, মহিলা এসে কাঁদতেছে, মা কাঁদো কেন? বলে হুজুর রাত্রিবেলা কঠিন স্বপ্ন আল্লাহ দেখাইছে, আমার মেয়ে জাহান্নামের লেলিহান শিকার ভিতরে জ্বলতেছে, হুজুর আপনি দোয়া করে দেন। বলে মারে একটা কাজ করো, তুমি অধিক পরিমাণে তোমার মেয়ের জন্য সদকা দিতে থাকো।
দোয়া করতে থাকো, দেখো আল্লাহ তাকদীর পরিবর্তন করে কিনা। মহিলা চলে গেলেন। পরের রাত্রে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমানো, স্বপ্নের ঘরে আমার রব দেখাচ্ছেন তাকে ওই সেই মেয়েটা আল্লাহর বেহেশতের উচ্চ মাকাম দিয়ে, বেহেশতের ঝর্ণা দিয়ে আর হাউজে কাউসারের পানির পাশ দিয়ে মেয়েটা, ঝর্ণার অববাহিকা দিয়ে মেয়েটা হেঁটে হেঁটে সুন্দর জান্নাতি পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। ডাক দিলে, মেয়ে তুমি কে? এত সুন্দর জান্নাত তুমি কিভাবে পাইলা? বলে, হুজুর আপনি কি আমারে চিনেন নাই? আমি সেই মেয়ে যার মা আমার জন্য দোয়া চাইতে আপনার কাছে গিয়েছিল, আমার হালত জানার জন্য আপনার কাছে গিয়েছিল। বলে, আল্লাহর বান্দি, কি করে তুমি জান্নাত পাইলা? তোমার মা তো তোমাকে জাহান্নামে দেখেছিল। বলে, হা হুজুর, আল্লাহ আমরারে জাহান্নাম দিয়ে দিয়েছিল, কিন্তু আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। ভালো করে শুনে যান। যদি প্রশ্ন করি, বাবাজি ছেলেটাকে বিয়ে দেবেন কিনা? অনেকে বলবে হ্যাঁ। কোথায়? আমার কাছে একটা পাত্রী আছে, দেখতে চমৎকার সুন্দরী, মেয়েটার ডক্টরের ডিগ্রি, লেখাপড়া খুব মাশাল্লাহ ভালো, চেহারাও সুন্দর, উচ্চ বংশ, ফ্যামিলিও ভালো, অর্থবিত্তও অনেক চমৎকার, দেখতেও মাশাল্লাহ ভালো হবে, মেয়েটার মাও ভালো, বাবাও ভালো। প্রশ্ন করবেন, হুজুর মেয়েটা কি করে? আমি বললাম, মেয়েটা পতিতা বৃত্তি করে। কোনো বাবা আমার কথায় কি ওই পতিতা মেয়ের সাথে ছেলের বিয়ে দেবে? জীবনেও দেবে না। যদি বলি পতিতা মেয়েটা তওবা করছে, তাও দেবে না। না, হ্যাঁ তাও হবে না। এই মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে দেখব না। সমাজ তাকে মেনে নেয় না, রাষ্ট্র তাকে মেনে নেয় না, পরিবার তাকে মানে না, কিন্তু একজন তাকে মেনে নেয়, সেই মালিকের নাম রব্বুল আলামিন। ঠিক কিনা? ওই রব মেনে নেয় তাকে। তওবা করতে দেরি হয়, আমার রব থেকে মাফ করতে দেরি হয় না। শুধু কি তওবা? দেখেন আমার আল্লাহর রাসূল বলতেছেন, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে প্রিয় নবী বললেন, এক পতিতা নারী কাস্টমারের জন্য অপেক্ষায় দাঁড়ানো, তৃষ্ণার্ত কুকুর রাস্তা দিয়ে জিহ্বা বের করে হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছে। ওই মহিলার মনে মায়া লাগলো, দয়া লাগলো। আরে আমার আল্লাহর একটা সৃষ্টি কুকুর আজ তৃষ্ণায় কাতর হয়ে গেছে। মহিলার অন্তরে মায়া লাগলো। শুধু মায়া লাগার কারণে মহিলা পতিতা নারী পায়ের মোজা খুলে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ওই কুকুরটাকে পানি পান করাইলো। কুকুরের
কলিজা তৃষ্ণা নিবারণ করার কারণে কুকুর যদিও আল্লাহর সৃষ্টি, কিন্তু সৃষ্টিগতভাবে নাপাক, ওর ভিতরেও নাপাক, বাহিরেও নাপাক। কিন্তু তাহলে হবে কি, এটা অনেক বাধ্য প্রাণী, অনুগত একটা প্রাণী কুকুর, ও মরে যাবে কিন্তু বেঈমানি করবে না। আপনি খাবার যাই দেন সে আপনার গোলামি করবে, কিন্তু ছেড়ে যাবে না, পালিয়ে যাবে না, বেঈমানি করবে না। বিছানাও লাগবে না, চাদরও লাগবে না, বেতনও লাগবে না, শুধু পেটে ভাতের চাকরিতে আপনি এমন একজন দারোয়ান খুঁজে পাবেন যে জীবন দিবে কিন্তু বেঈমানি করবে না। আর আমার দেশে কত সন্তান আজকে বাবা মার অবাধ্য হয়েছে, বাবা মাকে মারতে যায়, মাকে ঘর থেকে বের করে দেয়, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ওরা এই কুকুরের চাইতেও নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ও হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন ভাই আমার। প্রতিটা নারী কুকুরকে পানি পান করানোর কারণে, কুকুরের তৃষ্ণা নিবারণ করার কারণে আমার রবের কাছে দয়া লাগলো। দয়া কেন? এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। একটা কুকুরকে পানি পান করানোর কারণে আমার রব পতিতা ব্যক্তির সারা জীবনের গুনাহ, দেখেন সে দুইটা অপরাধ করত। একটা অপরাধ হলো নিজে জেনা করত এবং অন্য পুরুষদেরকে গুনাহগার বানাইতো। 2 নম্বর, ওই টাকা সে অর্জন করে ওই টাকা দিয়ে সে ভরণ পোষণ দিয়ে খাবার কিনে খাইতো। তার খাবারও হারাম, তার জিন্দিগিও হারাম, তার বাহিরেও নাপাক, ভিতরেও নাপাক। একটা নাপাক মানুষ একটা নাপাক প্রাণীরে পানি পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইয়া যদি ওই পতিতা নারী জান্নাতে চলে যেতে পারে, তাহলে আপনারা বলেন পবিত্র নবীর মিলাদের খুশি উদযাপন করিয়া আল্লাহর বান্দাদেরকে মেহমানদারি করাইয়া আমরাও বেহেশতের আশা করতে পারি কি পারি না? ওরা বেদাতের ফতোয়া দিবে কিন্তু কিছু পাবে না, ওরা বেদাতের ফতোয়া দিবে কিন্তু কিছু পাবে না, ওরা বেদাতের ফতোয়া দিবে কিন্তু কিছু পাবে না। আরে পতিতা নারী কুকুর খাওয়াইয়া জান্নাতে চলে গেল, পতিতা নারী কিন্তু বেদাতের ফতোয়া দেখে নাই। কুত্তা খাওয়াইয়া যদি পতিতা নারী জান্নাতে চলে যেতে পারে, তাহলে আমরা মানুষ খাওয়াইয়া জান্নাতের আশা করতে পারি? যারা বেদাত বেদাত বলে তারা শুধু সারা জীবন বেদাতই বলবে, কিন্তু ইবাদত খুঁজে পাবে না। কথা ঠিক আছে নি? এই জন্য বেদাতের ফতোয়া ছাড়েন, ওটা এক পাশে রেখে দেন, ওটা রাখেন এক পাশে, বহুত হয়েছে, ওটা এক পাশে রেখে দেন, ছেড়ে দেন, ওটা ফেলে দেন, ধুর। আল্লাহ রাসূল উম্মতকে বলছেন, উম্মত, সহিহ বুখারীতে, সহিহ বুখারীতে রাসূল বলছেন, উম্মত, যদি একটা খেজুর দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যদি খেজুর না থাকে তাহলে তোমার ভাইয়ের সাথে তুমি মুস্কি হাসি দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। শোনেন, আমাদের বাংলাদেশের সিস্টেম তো ভিন্ন। আমাদের অর্থনৈতিক মন্দা, শুধু অর্থনৈতিক মন্দা না, আমাদের আন্তরিক মন্দা চলতেছে, অন্তরের মন্দা। বলে হুজুর অন্তরের মন্দা কি? বুঝাচ্ছি। আমি মালয়েশিয়াতে গেছি, মালাক্কা, চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য, 400 বছর আগের মসজিদ। তো চিন্তা করলাম মসজিদটা দেখে যে কাঠের মসজিদ, কাঠ দিয়ে বানানো। তো চাইনিজদের বাড়িঘর তো সিঙ্কু পিঙ্কু বাড়ি, তো মসজিদও এরকম সিঙ্কু পিঙ্কু করে বানাইছে, ভালো দেখতে, সুন্দর দেখা যায়।
মসজিদের ভিতরেও খুব সুন্দর মাশাআল্লাহ। তো মসজিদের বাইরে অনেক বড় টেবিল পাতা, টেবিলের উপরে অনেক কলা, বিস্কিট, চা, কফি টফি সাইডে আছে। আমি বললাম এগুলো কি? বলে মানুষ নামাজ পড়তে আসবে, খাবে। তাই বলে এত কলা পরে রয়েছে, মুসল্লিরা আসবে, যার ইচ্ছা হয় কলা খাবে। আমি বললাম এই কলা যদি বাইতুল মুকাররমের মসজিদের সামনে দেওয়া যেত, শুধু কি দেশে দুর্ভিক্ষ, আমাদের অন্তরে দুর্ভিক্ষ চলতেছে। এই কি কথা কর না কেন? এখানে কি আছে যে কলা খায় না? এখানে কি আছে যে বিরিয়ানি খায় না? এখন যদি অধ্যক্ষ সাহেব হুজুর বিরিয়ানির টুপলার বাক্সটা একবারে ছেড়ে দিয়ে বলে যে আজকে ফিরে দিয়ে দিলাম, যান যার যার খুশি মতো নেন, তাহলে দেখবেন যে যুদ্ধ কেমনে বাঁধে। মনে কিছু নিয়েন না, তার মানে আমাদের অন্তরের দুর্ভিক্ষ চলতেছে। সমস্যা আমাদের জাতিতে, শিক্ষায়, দীক্ষায়, টাকায় সমস্যা না। সমস্যা হচ্ছে শিক্ষায়, দীক্ষায়, জাতিতে সমস্যা। বুঝতে পারছেন? টাকায় সমস্যা, ভালো করে বুঝে যায়। তো মুসল্লিরা আসতেছে, কলা খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, অনেক সময় অনেক বড় বড় ডেকসি। আমি কুয়ালালামপুরের যেটা মসজিদে জামে, প্রাচীন মসজিদ, কুয়ালালামপুরের শহরের সবার আগের যেটা মসজিদ, মসজিদে জামে বলে, মসজিদে জামে, এটাকে নামই মসজিদে জামে। এই মসজিদে গেছি, অনেক বড় বড় ডেকসি, সরাইখানা। আমি বললাম কি ব্যাপার? এটা আমাদের বাংলাদেশে বিভিন্ন দরবারে এরকম সরাইখানা আছে, কিন্তু এখানে মসজিদে সরাইখানা বলে মসজিদেরা মুসল্লিদেরকে খাওয়ায়, প্রত্যেক জুমায় দেয় না, সুবিধা অঞ্চল মানুষ তাদেরকে খাওয়ায়। বুঝেন? এবার যত খালি বেদাতের ধাক্কা ধাক্কি বাংলাদেশে, পুরে ধাক্কা ধাক্কি, বাপরে বাপ। কেউ খালি একবার মুফতি পাশ করে আসলে পারতেছে, আর স্টেজে উঠলেই শিক্ষের দুটো দিয়ে একবারে টেবিল দুটো বাড়ি দিয়ে বেদাত, কিন্তু জীবনে হুজুর খুদ তারাও ঠিক মতো খাওয়াইছে না। এই কথা কর না, জোরে বলেন। উচিত কথা বললে মাই বেজার হয়ে যাবে। সদ্য পুরুষও খাওয়াইছে না। হ্যাঁ, ইসলামী যত সব এদেশে চলতেছে। মুসলমান এমনি শেষ হয়ে যাচ্ছে। মুসলমানের আছে কি ছাতা? কি আছে বলেন তো? 57টা মুসলিম দেশ, এক ফিলিস্তিন বাঁচাইতে পারি না। কি কথা কন? আছে কিছু মুসলমানের? কিছু আছে? কিচ্ছু নেই মুসলমানের, কিচ্ছু নেই ছাতা। 57টা মুসলিম দেশ, 57টা সেনা ব্রিগেড, 57টা সেনাবাহিনী, 57টা বিমান বাহিনী, কম বেশি নৌবাহিনী, প্রশিক্ষিত সেনা, একবার রিজার্ভ ফোর্স, দুঃখিত, একবারে নিয়মিত ফোর্স, সাথে আরো রিজার্ভ ফোর্স আছে। আমাদের মতো লক্ষ লক্ষ যুবকরা রিজার্ভ ফোর্স। এখনো যদি যুদ্ধের জন্য ট্রেনিং দেওয়া হয়, তাহলে 7 দিনের ট্রেনিং এ আমরা অস্ত্র চালাইয়া ধামাত ধামাত করে গুলি করে ছেড়ে দেব। কোন ব্যাপার হলো? কি কথা কর না, মাত্র 7 দিন সময় লাগবে। লক্ষ লক্ষ রিজার্ভ ফোর্স আছে সারা পৃথিবীতে। 200 কোটি মুসলমানের মিনিমাম 100 কোটি রিজার্ভ ফোর্স আছে, তারপরে ফিলিস্তিন বাঁচাইতে পারিনি। বাঁচাবেন কেন? আমরা আমির সাহেবরা তো, আমির সাহেবরা খালি বিয়ে করে 17টা 20টা 24টা বউ। আমি বুঝি রে, এত বউ দিবে না কি করে? এর ফুলা বানাইছে, ওরা শরম পাবে। বুঝি না আমি, ওরা জিন না মানুষ না কি রে? তো বউ দিয়ে কি করে? ও তো বউ সামলাবে না দেশ সামলাবে না মুসলমান সামলাবে বলেন তো? আগের আমির আমরারা স্ত্রী পুত্র পরিজন সারি দিয়ে বছরের পর বছর জিহাদের ময়দানে কাটাই আল্লাহর দিন কায়েম করেছে। সাহাবীদের সেই উত্তর শরীরে আজকে খালি বিয়ে করে, মরুভূমির ডাকাত এখন খালি বিয়ে করে। আর ওরা এসে বাংলাদেশে আইসে খালি গুতায়, তারাবি 8 টাকাত। এই আসতে কেন জোরে বলেন? ওরা এসে খালি গুতাগুতি করে, ওটা 8 টাকার তারাবি। হ্যাঁ, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি বিবির কাছে যাই। বুঝতে পারছেন? রমজানে খুব কষ্ট হয়। উচিত কথা বললে তো মায়ের সব বেজার হয়ে যাবে। বাপ, পৃথিবীর ইতিহাসে 1400 বছরে কোনোদিন 8 টাকার তারাবি ছিল না, মিথ্যা কথা। সারে মাঝহের আইম্মে ইকরাম একমত। ইমাম ইবনে বার আল ইস্তিসকারের ভিতরে লিখছে
সারি মাসেবের আইম্মা ইকরামের ফতোয়া উল্লেখ করে প্রসিদ্ধভাবে ইমাম ইবনে বার রাহিমাহুল্লাহ কত সুন্দর করে লিখছে। আল্লাহু আকবার। পৃথিবীর সব সাহাবীরা একমত ছিল তারাবি 20 টাকা, তো 8 টাকা বানাইতেই হবে, ও বুকের উপর হাত বাঁধতেই হবে বাংলাদেশে। ও আমরা বুঝায় আমরা হকের উপরে না, আমরা সব বেদাতি, আরও হয়ে গেছে সুন্নতি শতান। ওরে বলতে হবে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ যেইভাবে পানির উপরে যায় নামাজ বিছাইছিল, তোর 14 পুরুষ ডাইকে নিয়ে তোরা বুড়িগঙ্গের উপরে যায় নামাজ বিছায় যদি বিছাইতে পারিস তাহলে আমরা তোদেরকে মানব, আর যদি না বিছাইতে পারিস তাহলে বুড়িগঙ্গের পানির ভিতরে তোকে চুবাবো। কি মনে হয়? দারুণ প্রস্তাব না? একবারে জাগা মতো প্রস্তাব দিয়ে দিছি, যাও কিছু বরকতের পানি একটু পান করে আসো। একবার যদি চুবাইতে পারি তো ভালো জায়গা, আমার কাছ থেকে বেশি দূরে না, 10 মিনিট লাগবে খালি যাইতে। কি বলবো জানি না, ভাষাও বুঝি না প্রিয় ভাই, এই জন্য হক বেহক আপনাকে বুঝতে হবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, নারী তুমি বেহেশতের ভিতরে উচ্চ মাকাম কি করে পাইলা গো মা? বলতেছে হুজুর একটা কারণে। বলে হুজুর শুধু আমাকে না, আমার যে গোরস্থানের ভিতরে দাফন করছিল ওই গোরস্থানে 70,000 কবর আছে। মারহাবা কর। কত হাজার? 70,000 কবর আছে। 70,000 রে আল্লাহ মাফ করে দিছে। হাই 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 হাই, জোরে কন্যা আল্লাহু আকবার। কত হাজার মাফ করছে? কত হাজার? বলে মারে কোন কারণে? বলে এক কারণে, একজন আল্লাহর ওলি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় গোরস্থানের পাশে দাঁড়াইয়া আল্লাহর মেহবুব নবীর শানে দুরূদ শরীফ পড়ে এই গোরস্থানবাসীদের জন্য দোয়া করছিল দুরূদের উসিলা দিয়ে। নবীর দুরূদের কারণে আল্লাহর ওলির জিয়ারতে আল্লাহ 70,000 গোরস্থানবাসীর সব গুনাহ মাফ করে দিয়েছে। এখন যে জোয়া মানে না, এরা কি করবেন বলেন? বলেন এর খাওয়াইয়া কি তালা, এর সাথে দুস্তি করে কি তালা? বলেন যে হুজুর এই তালা, ওরে ঘড়ি কিনে দিয়ে কি তালা, ওর জামা কিনে দিয়ে কি তালা, ওরে আদর করে আইনে 5 স্টার হোটেলে নিয়ে সুন্দর করে চাইনিজ খাওয়াইয়া কি তালা? তো ওটা খাওয়ানো আর ওই জানোয়ার খাওয়ানোর ভিতরে কি তফাৎ আছে? বলেন আপনি বলেন। যে সন্তান দোয়া করে না তো সন্তান পেলে কি লাভ? কি প্রশ্ন করে জবাব দেন। যে সন্তান বাবা মারার পরে সন্তান বাপের জন্য দোয়া করেন তো সন্তান দিয়ে কি হবে? ওটার থেকে এতিম পেলে যাবে। যে সন্তান কথা শোনে না সব সম্পদ এতিমখানায় লিখে দিয়ে যাবে, পারবেন না? সোজা হিসেবে যে সন্তান আপনাকে মারতে আসবে ওর নামে কিচ্ছু দিবে না, সব এতিমখানায় লিখে দিয়ে উইল করে দিয়ে চলে যাবে, যা আল্লাহর রাস্তায় দিয়ে গেলাম। তোর মতো শুয়োর কুত্তা দুনিয়ার ভিতর রাইখে ও তো রাইখে দিয়ে কোনো লাভ নেই। তুই থাকলেও যা না থাকলেও তো আমার এতিম থাকলেই চলবে। হ্যাঁ আসতে কেন জোরে বলেন। হ্যাঁ উচিত কথা, মাই বেজার হয়ে যাবে। এটা পারবেন না আপনারা সহজে। সন্তানের মায়া খুব বড় মায়া, এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে ওয়াজ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রে ইমানদার, সম্পদ এবং সন্তানের মোহে পড়ে আমি আল্লাহকে ভুইল না। সন্তান সম্পদ, যারা বললেন সন্তান সম্পদ, এই দুইটাকে মানুষ হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। ছেলে ল্যাংড়া হলেও জানে ওটা আধা বুবা, তারপরে মানুষ ভালোবাসে না আমার বেটা। কথা ঠিক আছে না? ও কিচ্ছু করতে পারবে না, অ্যাডনর্মাল হয়ে রয়েছে, আধা পাগল, তারপরও মা তার কোল থেকে ছাড়ে না, বাবা তারে ছাড়ে না, বলে আমার সন্তান। ঠিক আছে না? এই মায়াটা আল্লাহ দিচ্ছে। কিন্তু যদি মায়া থেকে আপনি সন্তান থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে পারেন, ইমান কি জিনিস জানেন? ও যে বেটা বলল রসুলের আব্বা আম্মা কাফের জাহান্নামী, যে লোকটা বলল আল্লাহ তারে হেদায়েত করুক, দোয়া করি, জোরে বলে না আমিন। তওবা করে মরার তৌফিক দিক, জোরে বলে না আমিন। আমরা বদদোয়া করি না, আমাদের নীতিতে বদদোয়া নেই, অলি আল্লাহদের নীতিতে বদদোয়া নেই। অলি আল্লাহরা বদদোয়া করে না,
যদি করে তাহলে ওটা শেষ। অলিদের দলের মানুষ বদদোয়া করে না, যদি করে তো ওটা শেষ হয়ে যাবে, জাগার উপরে মরে যাবে, জিন্দিগি বরবাদ হয়ে যাবে, বাথরুম আর পেশাব একসাথে খেয়ে তারপরে মরবে। মনে রেখেন, অলিরা বদদোয়া করে না, কিন্তু অলিরা বদদোয়া না করলেও রব সারে না। বলে কেন সারে না জানেন? পিছনে রহস্য আছে। কারণ ও আল্লাহর অলি, ও আল্লাহর বন্ধু, ও রবের বন্ধু। এই জন্য রব অলি কিছু না বললেও রব সারে না, কেন আমি সারবো না, আমার অলির সাথে বেয়াদবি করছে, রব সারে না। এই জন্য মেহবুবের সাথে বেয়াদবি করবেন না, নবীর সাথে বেয়াদবি করবেন না। আল্লাহ রওজা শরীফের উপরে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। কি ভয়াবহ শব্দ জানেন এটা? আন তাহবাতা আমালুকুম। এই দরবারে মুস্তফাতে যদি বেয়াদবি করো, তোমার ইমান, ইবাদত, তাহাজ্জুদ, নামাজ, হজ, রোজা, জিকির, ফিকির, সারা জিন্দিগির সব ইবাদতগুলি মুহূর্তের ভিতরে আমার আল্লাহ ধ্বংস করে দিবে, কিচ্ছু কবুল করবে না, শেষ, জাগার উপরে শেষ। কারণ কি জানেন? হাবিবুল্লাহ। একসাথে জোরে বলেন কি? জোরে বলেন কি? এখন মানুষ হজে যাচ্ছে, কোথায় যায়? কার ঘরের কাছে যায়? কাবা ঘরে যায়, আল্লাহর ঘরের কাছে যায়। আল্লাহর ঘর বানাইছে কে? খলিলুল্লাহ। আল্লাহর ঘর বানাইছিল কে? খলিলুল্লাহ নির্মাণ করেছিলেন, তার আগে ফেরেশতারা করছিলেন, কিন্তু খলিলুল্লাহ নির্মাণ করেছিলেন হযরত ইসমাইলের সাথে নিয়ে। তো খলিলুল্লাহ বানিয়েছিলেন কাবা ঘর, তো তিনি খলিলুল্লাহ। আর আমাদের নবী হাবিবুল্লাহ। তো খলিল আর হাবিবের ভিতরে একটা ছোট্ট তফাৎ আছে, সংজ্ঞা ছোট কিন্তু ব্যাপক বিরাট। আপনাদেরকে বুঝাই, খলিলুল্লাহর হাবিবুল্লাহর ভিতরে একটা তফাৎ আছে, বন্ধু বন্ধুর ভিতরে তফাৎ আছে। বলবো একসাথে? বলেন তো আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন, লাড়াচাড়া দিয়েন না, বেশি রাত করবেন। এটা আপনাকে বুঝতে হলে একটু প্রেমের নজর দিতে হবে, এটা আপনাকে বুঝতে হলে একটু গভীর নজর দিতে হবে। খলিলুল্লাহ কি? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম তোমার স্ত্রী সন্তানকে নির্জনে দিয়ে আসো। সন্তানটা আসলো 80 বছর বয়সে। কত বছর বয়স? 80 বছর পরে একটা সন্তান যদি কারো আসে, বলেন তো সন্তানের প্রতি তার দরদ কত হতে পারে? ছোট্ট বাচ্চা কোলে নিয়ে হজরতে প্রিয়তমা স্ত্রী আম্মা জান হাজের আলাইহিস সালামকে সাথে নিয়ে সুদূর হারান, বর্তমান ফিলিস্তিনকে, আগের নাম আদি নাম ছিল হারান। হারান আগের আদি কি নাম ছিল? হারান ছিল। হারান রাজ্য বলা হতো। হারান রাজ্যের ভিতরে ফিলিস্তিন একটা অংশ ছিল, এটাকে হারান সাম্রাজ্য বলা হতো। এই হারানের রাজকুমারী ছিলেন হজরত সৈয়দা আম্মাজান সারা আলাইহিস সালাম। কিন্তু তিনার গর্ভে কোনো সন্তান আল্লাহ দেন না। 80 বছর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেছে। সারা বললেন, স্বামী হে, সন্তান তো আল্লাহ আমার দিলই না, তা আপনি আর একটা শাদী করেন। বলে আমি কাকে শাদী করব? বলে আমার দাসী আছে হাজেরা, আমার চাকরানিরা আপনার সাথে বিয়ে দিয়ে দেই, আশা করি হাজেরা সন্তান উপহার দিবে। এই জন্য আরবের নারীরা স্বামীরে বিয়ে করে নিয়ে আসে। বাংলাদেশের কোনো বউ যদি এটা করে তো ইতিহাস একবারে নতুন করে লেখা হবে। আরবের মহিলারা স্বামীরে বিয়ে করে নিয়ে আসে, চলেন আর একটা বিয়ে করাবো আপনার। বাংলাদেশের কোনো বেডি যদি স্বামীরে বিয়ে করে তাহলে ইতিহাস নতুন করে লিখিত হবে। খুব মনোযোগ দিবেন। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে আসলেন, বর্তমানে কাবা নির্জনে রেখে যাচ্ছেন। কি আশ্চর্য, রেখে দিয়ে চলে গেলেন। অনেক লম্বা ইতিহাস, বললে সময় চলে যাবে। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ফালাম্মা বালাগা,
যখন তিনি বালেগ হলেন, পরিণত বয়সে উপনীত হলেন, কোনো বর্ণনায় 20 বছর, কোনো বর্ণনায় 16 বছর, অথবা 12 থেকে 20, এই মাঝামাঝি সময়ের ভিতর ওনার বয়স হয়েছিল। হযরত ইব্রাহিমকে আল্লাহ স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম তাড়াতাড়ি যাও, তোমার আদরের জিনিস তুমি কুরবানি করো। সাইয়েদনা ইব্রাহিম আর দেরি করেন নাই, খোদাকে খুশি করার জন্য তিনি আবার রওনা দিলেন। মিনা প্রান্তরে, বর্তমান মিনাতে ছোট্ট টিলার উপরে সাইয়েদনা ইব্রাহিম ইসমাইলকে নিয়ে চলে গেলেন। আহা, জিজ্ঞেস করলেন, ইন্নী আরা ফিল মানাবান নিয়াজবাহুক ফাংজুর মাযা তারা, বেটারে আমি স্বপ্ন দেখেছি তোমারে কুরবানি করেছি, ছেলে আমার তুমি কি রাজি নি, বলো তোমার অনুভূতি কি। ছেলেটা জবাব দিল, ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আব্বা জান খোদা চাহে তো আমারে সবরকারীদের মধ্যে পাবেন, আপনি কুরবানি দিয়ে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে চলে গেলেন। মিনাতে নিয়ে যাওয়ার পরে হযরত ইসমাইল ডাক দিয়ে বলেন, আব্বা গো, আপনি আপনার চোখখানা সুন্দর করে আমাকে জবাই দেওয়ার আগে বেঁধে নিবেন। আব্বা জান ছুরিটা ভালো করে পাথরের সাথে ঘষে ধার বানিয়ে নিবেন। আব্বা জান আপনি আমার হাত পাগুলি শক্ত করে বেঁধে দিবেন, যেন জবাই দেওয়ার সময় আমার হাত পা লাড়াছাড়া না করে। বাবা গো, আমার জবাই হয়ে যাওয়ার পরে, কুরবানি হওয়ার পরে আমার রক্তমাখা জুব্বাখানা নিয়ে আপনি আমার মা জননীর কাছে দিয়ে দিবেন। আমার আম্মা জান যেন আমার জন্য জুব্বা দেখে দেখে দোয়া করে। বুঝেন তো এই সময় বাবার কলিজার ভিতরে কেমন লাগতে পারে। কিন্তু না, আল্লাহকে খুশি করার জন্য তিনি এসে পড়েছেন। আজ সন্তান তিনি দেখবেন না, স্ত্রীও দেখবেন না, রব হুকুম দিয়েছেন, এই হুকুমের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন। ছুরি চালাবেন, নিজের চোখ বেঁধে নিলেন সন্তানকে যাতে দেখা না যায়, মায়া না লাগে। হাত পাগুলি বাঁধলেন ইসমাইলের, ছুরি ধার দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মাথার উপরে ছুরি চালাইতে গেলেন। এমন সময় আল্লাহ ডাক দিলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, বেহেশতের ভিতরে একটা দুম্বা রাখা আছে, 40 বছর ধরে জান্নাতের ঘাস খেয়ে বেঁচে আছে। দুম্বাখানা নিয়ে আমার ইসমাইলকে সরাইয়া আমার ইব্রাহিমের ছুরির নিচে তুমি দুম্বাখানা চালাইয়া দাও। জিব্রাইল বলেন, হুজুর 4 সময় পৃথিবীতে আসতে আমার কষ্ট হয়েছিল, তখন আমি সিদরাতুল মুনতাহার পাশে ছিলাম, ওইখান থেকে একটা উড়াল দিলাম, বেহেশতের ভিতরে যাইয়া দুম্বাখানা নিয়ে মাথার উপর থেকে ছুরি গড়ার নিচে পড়তে পড়তে এই সময়ের ভিতরে আমি মিনাতে উপস্থিত হলাম। সাইয়েদনা ইসমাইলকে সরাইলাম, দুম্বাখানা চালাই দিলাম। বন্ধুরে, এটার নাম প্রেম। এই জন্য তিনি খলিলুল্লাহ। খলিলুল্লাহ হলো যিনি আল্লাহকে খুশি করতেন, খলিলুল্লাহ যিনি আল্লাহকে খুশি করতেন। আর হাবিবুল্লাহ কি, আল্লাহ নবী ডাক দে বলেন, আল্লাহ তুমি ইব্রাহিম রে খলিলুল্লাহ বানাইছো, ইসমাইল রে জবিহুল্লাহ বানাইছো, আদম রে সফিউল্লাহ বানাইছো, মূসা রে কালিমুল্লাহ, ঈসা রে রুহুল্লাহ বানাইছো, আমারে কি দিছো? আল্লাহ ডাক দেখায়, রাসূল আপনার যা দিলাম কাউরে কোনোদিন দেই না, আর কোনোদিন কাউরে দেব না, আপনারে বানাইছি হাবিবুল্লাহ। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, হাবিবুল্লাহ কি? হাবিবুল্লাহ হলো নবী মন বেজার, নবীর মন বেজার। কাফেররা শুধু বলে আফতার আফতার আফতার, নির্বংশ নির্বংশ। আল্লাহ নবীর মন বেজার। আমার আল্লাহ নবীর মন বেজার দেখতে পারতেন না, সাথে সাথে সূরা কাউসার আল্লাহ নাজিল করে দিলেন। নবী যে ঘুমিয়ে আছেন, সূরা কাউসার নবীর কালবে এসে গেল, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই জন্য নবীর বংশ হযরত ইমাম মাহদী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আর কাফেরদের বংশগুলি নির্বংশ হয়ে গেছে, আমার রসুলের বংশ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। ভাই আমার খুব মনোযোগ দিয়ে যান, নবীর বংশের মাধ্যমে ইসলামের বিরাট বড় খেদমত হয়েছে। হুজুর গাউসে পাকের আওলাদ
হযরত ইমাম ইসমাইল বাগদাদি আল হাসানি হুসাইনির মাজার আমি পেয়েছি মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট দ্বীপের ভিতরে পোলাও বসারে ওনার মাজার শরীফ আমি জিয়ারত করতে গেছি। ওই যে আপনার রাজশাহীতে সৈয়দ আওলাদে রসুল হজরতে আব্দুল কুদ্দুস মখদুম শাহ রহমাতুল্লাহের মাজার জিয়ারত করে আসছি। হজরত মখদুম শাহ কার আওলাদ জানেননি? হুজুর গাউসে পাকের নাতি। একবার জোরে বলবেন কি মারহাবা। হুজুর গাউসে পাকের আওলাদ, আওলাদে রাসূল, নবীর বংশধর কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এই বংশের মাধ্যমে ইসলামের সারা পৃথিবীব্যাপী এত বড় খেদমত আঞ্জাম হয়েছে যা অন্য কোনো বংশের মাধ্যমে কখনো সম্ভব না। আওলাদে রাসূলদেরকে দিয়ে সারা পৃথিবীতে ইসলামের বিরাট বড় খেদমত হয়েছে। চলে যান সিরাজগঞ্জের সাথিয়াতে হুজুর গাউসে পাকের নাতি আর একজন ঘুমিয়ে আছেন ওইখানে। একবার জোরে বলবেন কি মারহাবা। আমি হযরতে সুফি ফজলে রাসূলের নামা রাহমাতুল্লাহর মাজার জিয়ারত করার জন্য ভারতের কলকাতা গেলাম, মানিকতলা। ওইখানে ওনার মাজার থেকে মাত্র 3-4 মিনিট হাঁটলে হুজুর গাউসে পাকের আরেকজন নাতি সন্তানের মাজার ওইখানে আছে। কালেমার দাওয়াত দিতে যাইয়া শত শত বছর আগে তারা ওই জমিনে এসেছিলেন। আরবে আজমে পাহাড়ে পর্বতে প্রত্যন্ত অঞ্চলগুলিতে পৃথিবীর প্রান্তে প্রান্তে আওলাদে রাসূলরা দ্বীনের খেদমত করে দিয়ে গেছেন। ওনাদের মতো খেদমত ইসলামের আর কেউ করতে পারে নাই। ওনাদের মাধ্যম দিয়ে যুগে যুগে অলিদের জন্ম হয়েছে। আল্লাহর অলিরা তামাম পৃথিবীতে ছড়িয়ে গিয়েছেন। তাদের মাধ্যমে ইসলামের বিরাট বড় খেদমত আঞ্জাম হয়েছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো ঠুনকারি জামাত না, এটা আল্লাহর নবীর জামাত, এটা সাহাবীদের জামাত, এটা আল্লাহর অলিদের জামাত। যতদিন অলি থাকবে ততদিন আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। আর কিয়ামতের সূর্য পূর্ব দিক পর্যন্ত ওঠার আগ, পশ্চিম দিকে ওঠার আগ পর্যন্ত জমিনে অলি টিকে থাকবে। আর যতদিন অলি টিকে থাকবে ততদিন আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে থাকবে। যতদিন অলি টিকবে আহলে সুন্নাত ওয়াল জামাত ততদিন টিকবে। আর রব আল্লাহর কুরআন ঘোষণা দিয়েছেন লা খাউফ, কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নেই। তার মানে আল্লাহর ওয়াদা হচ্ছে কিয়ামত পর্যন্ত আমি অলি শূন্য রাখবো না, অলি দুনিয়াতে টিকিয়ে রাখবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। মানে আপনার কোনো পীর যদি পছন্দ না হয় সেটা আপনার ইচ্ছা। বলে হুজুর অমুক পীর ভালো না, অমুক দরবার ভালো না, ওটা আপনার ইচ্ছা। সবার সব কিছু পছন্দ হবে তা কিন্তু না। মুসলমান হিসেবে নবী তো পছন্দ হয়। এই আসতে কেমন না, জোরে বলেন পছন্দ হয়নি? নবী পছন্দ হয়, নবী পছন্দ হয়নি? সাহাবীদেরকে পছন্দ হয়নি? আহলে বাইত রাসূলকে পছন্দ হয়নি? তো ওনাদের দিকে তাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে হবে। কি কথা ঠিক আছে কিনা? ওনাদের দিকে তাকায়। আপনার কোনো বক্তা ভালো লাগে না, কোনো আলেম ভালো লাগে না, কোনো দরবার ভালো লাগে না, কোনো সংগঠন ভালো লাগে না, কোনো পীর ভালো লাগে না, কোনো মাজার ভালো লাগে না, আপনার কিচ্ছু ভালো লাগে না, রসুল তো ভালো লাগে। তো রসুল ভালো লাগলে তাহলে নবীর দিকে তাকায় আহলে সুন্নাত ওয়াল জামাত করতে হবে। কথা ঠিক আছে কিনা? এটি ইমানি জামাত। আল্লাহ আমাদেরকে এই জামাতে মঞ্জুর করুক, জোরে বলে না আমিন।